দুদিন পরে যখন ব্রাইডের ডেট, তখন মাথায় প্রেশার চাপে যে ফোনে স্টোরেজ ক্লিন করা। এটা তো আমার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। স্টোরেজ ক্লিন করতে গিয়ে দেখি প্রায় 3 মাস আগের আমার একটা ব্রাইডের ভিডিও ব্লগ করবো বলে স্টোরেজ ফুল করেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। হাই পারমিতা, তোমার আজকে তোমার স্পেশাল ডেতে তোমার কেমন লুক লাগবে একটু বলো। একটু বইয়ের লুক লাগবে, বই সাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কতদূর কি কমপ্লিট লুকটা দেখি। দাঁড়াও, এত কথার মাঝে তো ভুলেই গেছি আমি আমার ইন্ট্রো দিতে, আর ইন্ট্রো না দিলে ব্লগ তো স্টার্ট হবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি। তো বুঝতেই পারছো আজ থেকে প্রায় 2 মাস আগের এটা আমার ব্রাইড। প্রায় তখন উইন্টার শেষ সামারে আসছে, আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন তো সব সামারের ব্রাইড আসছে। এই ব্রাইডটার সাথে কিন্তু আমার একটা গল্প জড়িয়ে আছে। আমি সকালবেলাও জানতাম না যে আমি ওই দিন ব্রাইড করতে যাচ্ছি। তো আমার পার্লারে কিছু কাজ থাকার কারণে আমার পার্লার বুকিংই ছিল, ওই ডেটে আমার কোনো বুক হয়েছিল না। তো হঠাৎ করে আমার কাছে কল আসে যে ব্রাইড বুকিংয়ের জন্য, রিসেপশন ব্রাইড হঠাৎ করে আমাকে বুক করে নেয়। 1 ঘন্টাও আমার হাতে টাইম ছিল না। আমি কোনো রকমভাবে পার্লারটাকে ম্যানেজ করে আমি বেরিয়ে যাই আমার লোকেশানের জন্য। আমার বাড়ির থেকে খুব একটা দূরে ছিল না। আমি লোকেশানে বেরিয়ে যাই। লোকেশানে বেরিয়ে যাওয়ার পরে আমি এই মিষ্টি ব্রাইডের সাথে আমার দেখা হয়। আমার এই মিষ্টি ব্রাইডটা কিন্তু নন বেঙ্গলি ব্রাইড ছিল, আর ও এতটা মিষ্টি আর একটা বাচ্চা মেয়ে ছিল, কি বলবো। ওর কোনো সেমন ডিমান্ড ছিল না। আমি যখন গিয়ে দেখি ওর প্রপার রেড শাড়ি, রেড ব্লাউজ, ও আমাকে বলছে একদম বাঙালি বউ যেমন হয় সেমন করে দিদি আমাকে সাজিয়ে দাও। ওর কথা মতোই আমি ওকে একদম লাল টুকটুকে একটা বউ সাজিয়ে দেই, আর একদম মাথা ভরা সিঁদুর দিয়ে একদম একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডের মতন ওকে লুক দেই। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ওর মুখেই শুনে নাও ওর কেমন লাগলো এই লুকটা। একটু দেখো, এবার নিজেকে দেখো তো কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে, আর নিজেকে তো আমি চিনতেই পারছি না, এমনভাবে সাজিয়েছি। এই যে একদম লাল টুকটুকে বউ নিয়ে চলে এসেছি। তো তোমার আজকে কেমন লাগলো বলো। আর ও কিন্তু পুরো আমার ওপর ছেড়ে দিয়েছিল, একটুও মানে দেখতেও চায়নি বা খুঁতখুতো করনি যে কেমন লাগছে। ও খালি একদম বলেছিল একদম বউয়ের মতন যেন লাগে। চোখটা বন্ধ করো, তাকাও। আরও ওদের অনেক রিলেটিভ সবাই বলছিল খুব ভালো লাগছে, ওদের কাছে পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। আমি খুবই সিম্পলের মধ্যে খুব ঝটপট করে ওকে রেডি করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ খুব শর্ট টাইমের মধ্যে আমাকে রেডি করতে হতো। ফার্স্ট টাইম কোনো নন বেঙ্গলি ব্রাইড করলাম, আর তারপরে সব গুছিয়ে টুছিয়ে আমার লোকেশানে ফেরার পালা। তো আমার ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই, সবাই ভালো থেকো।